উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকার পরও ময়মনসিংহের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহ ব্যবধানে সবজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বেশি দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসায়ীদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়, বেড়েছে সবজির দাম। সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বর্ষায় বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়েছে এমন অজুহাত দেখিয়ে প্রতি মৌসুমেই চড়া থাকে সবজির বাজার। উৎপাদন ও বাজারে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারগুলোতে। পটল, বেগুন, টমেটো সহ সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। যে জায়গায় আধা কেজি জায়গায় ২৫০ গ্রাম নিতে হয়েছে, তাদের কাছে টাকা পয়সা তো এক প্রকার কমে গেছে। তারপরে সবজির দামের জন্য আর কি মনে করি যে বেচা কিনার একটু কম। ডাল ১০০ টাকা, ১৭০ টাকা, চিকুন ১৭০, আদা বেচা ১৬০, ৪০ দেশে, শুকনো মরিচ বেচা ১৮০, ইংল্যান্ডে ৩০০। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসারে অন্যান্য খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। পটল, আলু থেকে শুরু করে তারপরে শাক, এগুলো কাঁচা বাজার যেগুলো আছে অনেক দাম বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আছে দামটা। তো এখনো আসলে যদিও সিজন চলতেছে মাছের, বর্ষার কিছু লোকাল মাছ আছে, এগুলো এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাড়তি দাম নিলেই নেওয়া হবে ব্যবস্থা। যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় দাম বৃদ্ধি করছেন, আপনারা এটা বন্ধ করবেন, না হলে আমরা আমাদের সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা সেটা নিতে বাধ্য হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জেলাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই।